উত্তর ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে দুই তৃণমূল প্রার্থীর সমর্থনে মনোনয়ন মিছিল মঙ্গলবার দুপুর 12টা নাগাদ দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থীর সমর্থনে মালদা টাউন হল প্রাঙ্গণ থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল শুরু হয়। অন্যদিকে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে পুরাতন মালদার শাহপুর থেকে শুরু হয় রোড শো। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান, উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের জেলা চেয়ারম্যান সমর মুখার্জি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম, তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বাবলা সরকার, শুভময় বসু, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূলের প্রতীকে মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ মালদা উত্তর মালদার তৃণমূল প্রার্থী। কর্মী সমর্থক ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে দুই প্রার্থী বলেন জেতার ব্যাপারে 100% আশাবাদী তারা। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আশাবাদী শুধু মালদা দক্ষিণ নয়, মালদা উত্তরে এবং মালদার দুটো সিটে ঘাসফুল ফুটছে। আজকে আপনারা দেখলেন যেভাবে রাস্তার দুদিকে ঢল নেমে এবং বিশাল একটা জনজোয়ারে আমরা দুজন মনোনয়নপত্র এখন পৌঁছাচ্ছি, তাতে মালদায় একটাই আওয়াজ তৃণমূল আসছে। দুটো সিটেই আমরা মানুষের কেমন খারাপ হতো যেভাবে মালদার দুটো প্রার্থীকে নিয়ে তারা বিপুল উৎসাহ উদ্দীপনা করে এতটা আমাদেরকে পৌঁছে দিয়ে গেলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের প্রতিটা কর্মীর কাছে সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে নাম না জানা কর্মীটা আমার হয়তো গঙ্গার কিনারে কোনো একটা গ্রামে যে কাজ করে এতগুলো লোককে নিয়ে এসছে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কি শুনে ভোট হয়েছে? আমাদের নানান ইস্যু আছে, উন্নয়ন একটা ইস্যু, গঙ্গা ভাঙা, এনআরসি ক্যাপ, এইগুলোকে প্রতিরোধ করা একটা ইস্যু, সাম্প্রদায়িক রাজনীতি, গৌরবঙ্গের মাটি সম্প্রীতির মাটি, এখানে কোনো বিভেদের রাজনীতি হবে না, সেই বিভেদের রাজনীতিকে রোখা একটা আমাদের ইস্যু। আর মালদার বিভিন্ন, আপনারা জানেন উপরওয়ালা মালদাকে ঢেলে সাজিয়েছেন, আম থেকে রেশম অনেক কিছু আছে, ফলে খাদ্য প্রক্রিয়াকরণ থেকে শিল্প উন্নয়ন অনেক কিছু ইস্যু আছে। সেটা আমি কাউন্ট করে বলবো, ইলেকশন রেজাল্ট বলবে স্যার আসছেন না, জানাচ্ছেন না কেন? ভয় পাচ্ছেন কেন? মোদি যোগী যে কেউ আসুক, মালদার জনগর্জন বুঝিয়ে দিয়েছে যে মালদার দুটো সিটে তৃণমূল কংগ্রেস দিচ্ছে। এই জেলার সমস্ত নেতৃত্ব, সমস্ত কর্মীর কাছে আমি কৃতজ্ঞ, মাটির কাছে আমি কৃতজ্ঞ। আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলটা তৃণমূল কংগ্রেস শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং স্পষ্টভাবে কথা বলছে। দিল্লির যারা জমিদার আছে না, আমরা বলছি দিল্লির জমিদার মুক্ত ভারত, জমিদারি মুক্ত ভারত হবে। মালদার দুটো সিটেই শাহনাজ প্রসূন কম্বিনেশন জিতবে, নিশ্চিত থাকতে পারে। বলছে যে একটা প্রশ্ন আসছে 42টা, বলছে 42 সিটে দাঁড়িয়ে কী হবে, এটা তো ভারতের রাজনীতি। দেখুন, এইসব অপ্রাসঙ্গিক কথা কে কোথায় কি বললো না, পাগলে কিনা বলে টাইপের একটা ব্যাপার থাকে না, ইগনোর ইট। এনিথিং এলস যাবো কি আমরা না বলুন। আর বলছি যে খগেন মুর্মু, আপনার প্রতিপক্ষ কাকে দেখছেন? খগেন মুর্মু। দেখুন, আমি একটা কথা আগেই বলেছি, তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল, যে প্রতিপক্ষকে মাঠে দূরবীন দিয়ে খুঁজেই পাওয়া যাচ্ছে না, আগে খুঁজে পাই তারপর ভাববো কে প্রতিপক্ষ। ব্যক্তিগত আক্রমণ করছেন উনি আপনাকে। দেখুন, ব্যক্তিগত আক্রমণ করছেন সেটা ওনার অভিরুচি। এই ব্যাপারে যথাযোগ্য আইন আছে, যথাযোগ্য বিধান আছে, ইলেকশন কমিশনকে জানানো হয়েছে, তারা দেখবেন, ওটাকে আমি ইগনোর করছি। জেতার ব্যাপারে আছে আমি বলেছি 100% দুটো সিটেই মালদার, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা, আমি এবং শাহনাজ জিতছি, নিশ্চিত থাকতে পারি।